আজকের গল্প লোভী ব্রাহ্মণ। তেনালি রামন ছিলেন রাজা কৃষ্ণদেব রায়ের দরবারে একজন প্রখ্যাত তেলুগু কবি, পণ্ডিত এবং অত্যন্ত বুদ্ধিমান উপদেষ্টা। মহারাজা কৃষ্ণদেব রায়ের মা একজন অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। একদিন সকালে তিনি রাজদরবারে এসে রাজাকে বললেন যে তার অনেক দিনের ইচ্ছে ব্রাহ্মণদের পাকা আম দান করবেন। তাই তিনি পরের দিন ব্রাহ্মণদের পাকা আম দান করতে চান। সেই মতো রাজামশাই সভাতে উপস্থিত সকল পরিচাকর বৃন্দকে তার মায়ের জন্য পরের দিন পাকা আম আনার ব্যবস্থা করতে বললেন। কিন্তু সেই রাতেই রাজামশাইয়ের মা মারা গেলেন। রাজামশাই দুঃখে ভেঙে পড়লেন, কিন্তু তার মায়ের শেষ ইচ্ছের কথা স্মরণে ছিল। রাজামশাই প্রয়োজনীয় সকল ধার্মিক রীতি রেওয়াজ এবং শেষকৃত্য পালন করলেন এবং একদম শেষ দিনে রাজামশাই কয়েকজন ব্রাহ্মণদের ডাকলেন তার মায়ের শেষ ইচ্ছা পালন করার একটি উপায়ের জন্য তাদের থেকে একটি পরামর্শ চাইলেন। তবে ব্রাহ্মণগুলি ছিল অত্যন্ত লোভী। এরপর তারা নিজেদের মধ্যে একটু আলোচনার পর তারা রাজামশাইকে জানালেন যে তার মায়ের আত্মা শান্তি পাবে শুধুমাত্র তখনই যদি রাজামশাই তাদের প্রত্যেককে একটি করে সোনার তৈরি আম দান করেন। সেই কথা মতো তার পরের দিন সকালে রাজামশাই সেই সকল ব্রাহ্মণদের ডেকে পাঠালেন তাদের সোনার তৈরি আম দান করতে। তেনালি রামন তা শুনতে পেলেন এবং তখনই বুঝতে পারলেন যে ব্রাহ্মণগুলি হলো স্বার্থপর ও অত্যন্ত লোভী। তাই তাদের একটি শিক্ষা দেওয়ার জন্য তেনালি রামন ব্রাহ্মণদেরকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন। ওদিকে ব্রাহ্মণগুলি রাজামশাইয়ের কাছ থেকে সোনার আমগুলি পেয়ে ভীষণ খুশি হন এবং তারপর তারা তেনালি রামের বাড়িতে যান এই ভেবে যে তেনালি রামনও হয়তো তাদের দান করার জন্য ভালো কিছুর আয়োজন করে রেখেছেন। কিন্তু যখন তারা তেনালি রামনের ঘরে প্রবেশ করলেন তখন তারা তেনালিকে একটি গরম লোহার রড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন। এই দেখে ব্রাহ্মণেরা অবাক ও বিস্মিত হয়ে ওঠেন। তেনালি রামন তখন তাদের বলল যে তার মা বাতরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বেঁচে থাকতে তিনি সবসময় চাইতেন গরম লোহার ডান্ডা দিয়ে তার পা দুটি পুড়িয়ে ফেলতে, যাতে তার যন্ত্রণা কিছুটা লাঘব হয়। তাই তেনালিও চান এই সকল ব্রাহ্মণদের পাগুলিকে পুড়িয়ে দিতে, যাতে তার মার আত্মা শান্তি পায়। তখন ব্রাহ্মণেরা বুঝতে পারলেন তেনালি রামন তাদের চালাকিটা ধরে ফেলেছে। লজ্জিত হয়ে তখন তারা তেনালি রামনের হাতে রাজার দেওয়া সমস্ত সোনার আমগুলি ফেরত দিয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে মাথা নিচু করে পালিয়ে গেলেন। তেনালি রামন তখন সেই সকল সোনার আমগুলি নিয়ে রাজামশাইকে গিয়ে ফেরত দিয়ে বুঝিয়ে দিলেন যে কেমন করে ব্রাহ্মণেরা রাজামশাইকে বোকা বানিয়ে ঠকাচ্ছিলেন। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।